৳১০ সিঙ্গারা, ৳১০ সমোসা খেয়েই ভাবলাম আজকে দুপুরটা পার করে দিব, রান্না করব না। তো গিয়েছিলাম ডক্টরের কাছে আসতে প্রায় ২টা বেজে গিয়েছিল। সকাল ৭টার সময় গিয়েছি। তা রান্না করে যেতে পারিনি। তো দুপুরবেলা এসে আর রান্না করতে ইচ্ছে ছিল না। তো ভাবলাম নুডলস, সিঙ্গারা, সমোসা খেয়েই থাকবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই কয়দিন আমার এই যে দাঁতের একটু সমস্যা হয়েছিল, রুট ক্যানাল করতে হবে। তো সেইজন্য ডক্টরের কাছে যাচ্ছি। তো আজকেও আমাদের সকাল ৭টার সময় যাওয়ার কথা ছিল। তো সকালে উঠে আমি তাসফিয়ার জন্য নুডলস রান্না করে নিয়েছি। কারণ সকালে উঠে ও সেরকম কিছু খেতে চায় না। তো এটা রান্না করে নিয়ে গেলে ওর খাওয়াবো সেইজন্য। আর আসতে অনেক লেট হয়। তো ভাবলাম একটু নুডলস রান্না করে নিয়ে যাই। আর এদিকে আমাদের জন্য নাস্তাও বানিয়ে নিয়েছিলাম। রুটি, বেগুন ভাজি করেছিলাম। আর এদিকে এই যে নুডলসটা রান্না করে নিচ্ছি। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। তো সকালবেলা তাসফিয়ানা ঘুম থেকে উঠতে চায় না। তো ওকে খাওয়াবো কি? তো ওইদিকে ওকে ডেকে দিয়ে এসেছি। ওর আব্বু ওকে তুলে ফ্রেশ করে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। এবার রুটি নিয়ে বসেছে। সে তো খেতেই চাচ্ছে না। আর এদিকে সবকিছু গোছগাছ করে ওর নুডলসটা একটা বক্সে নিয়ে চলে এসেছি বাইরে। তো ওর বাবা চলে গিয়েছে আগেই নিচে। আর আমরা দুজন আসতেছি। তো এই যে কুটুরিটা দেখেন কি সুন্দর করে গুটি পায়ে নেমে আসছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওর এই সিঁড়ি দিয়ে নামাটা ভিডিও করলে আমার খুব আনন্দ লাগে। কি সুন্দর করে ছোট মানুষ একাই নেমে আসে, আমার খুব ভালো লাগে। তো আমি সেজন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া নিচে আমাদের জন্য ওয়েট করতেছে। তো আবার ফোন দিচ্ছিল দেখি। তো বললাম, "তুমি একটু ওয়েট করো, আমরা চলে এসেছি প্রায়।" তো এই যে চলে এসেছিলাম নিচে। তারপর আর ভিডিও করিনি। এবার এসে এই যে জ্যামে পড়ে গিয়েছিলাম। তো এখানে বসেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতন। সকাল টাইম যেহেতু অফিস টাইম, এই টাইমে একটু জ্যাম হবে এই রাস্তাতে। তো এই যে পাশের রাস্তা ছিল, ওই রাস্তাতে কিন্তু জ্যাম নাই। তো আমরা যে রাস্তাতে থাকি সেখানে জ্যাম। তো যে কি আর করার, সবাই তো এরকমই জ্যামে বসে আছে। তো আমরাও এই যে জ্যামেই আছি আটকে। তো কিছুক্ষণ পরে যে এই পাশের রাস্তাটাতে আমার ভাইয়ার বলতেছিলাম যে, "দেখো এই রাস্তায় কোনো জ্যাম নাই। আমরা এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে জ্যাম। আবার যখন দুপুরবেলা আসবো তখন ওই রাস্তাতেও জ্যাম হবে।" তারপরে যে চলে এসেছিলাম হসপিটালে। তো এখানে আসার পরে যে ওয়েট করতেছি। সিরিয়াল মেইনটেইন করে যেহেতু রাখা হয় ভিতরে, তো সেইজন্য সিরিয়াল ছিল আমাদের ২। তো সেই যে অনুযায়ী আমরা আসতে পারিনি। একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু রাস্তায় জ্যাম ছিল। আর এখানে দুষ্টুমি তো খুব দুষ্টুমি করছিল। তো ওর বাবা বলেছে, "তোমাকে চকোলেট দিব, চোখ বন্ধ করে থাকো।" তা সে চোখ বন্ধ করে ১-২ গুনতেছিল। তো বাবা চকোলেট দেয়াতে সে তো মহা খুশি হয়ে গিয়েছে। এবার চকোলেটটা খুলে খাবে। তো আমি বললাম, "আমাকে একটু দিবে?" বলল, "তোমার দাঁতে ব্যথা, তুমি খেতে পারবে না।" তো সে একা এখন খাবে, যে এটা খোলার চেষ্টা করছে। তো আমি খুলে দেইনি, ও একাই খুলে নিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম ভিতরে, আর ভিডিও করিনি। ওইখানে গিয়ে আমার দাঁতের ট্রিটমেন্ট করা হয়েছে। তারপর বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পরে যে আপনাদের ভাইয়া সমোসা, সিঙ্গারা নিয়ে এসেছিল, আর বাসায় নুডলস রান্না করা ছিল। ভাবলাম এটা খেয়ে দুপুরটা পার করে দিব। তো এখন তো সম্ভব না, যেহেতু তাসফিয়া আছে, ওগুলো খেতে চাবে না। একবার খেয়েছে। তো দুপুরে আবার রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।